কিলার দুজন ফরহাদ এবং রনি এবং ভিকটিম এরশাদ এরা চৌয়ালাতে একটা সাইজিং মিলে কাজ করত, পাশাপাশি কাজ করতে তারা একে অপরকে চিনতো জানতো। এবং মাস্টারমাইন্ড রনি তার একটা খারাপ অভ্যাস ছিল, সে অনলাইনে বিটকয়েন এবং অনলাইনে বিভিন্ন রকমের জুয়ার বিভিন্ন বিষয় সে জড়িত ছিল। সে মাঝে মাঝে টাকা সেন্ড আপ করতো ওই অনলাইনে, এবং ভিকটিম এরশাদের ফোনের থেকে সে মাঝে মাঝে বিকাশে টাকা সেন্ড করত। যে কোনোভাবেই হোক সে ভিকটিম এরশাদের মোবাইলের যে পিন কোডটা, বিকাশের যে পিন কোড, এই পিন কোডটা সে জানতে পারে, সে কৌশলে সেটা জেনে নেয়। এবং সে পরবর্তীতে তার যখন চাকরি চলে যায়, সে টাকার প্রেশারের মধ্যে থাকে, জুয়ার কারণে অন্যান্য কারণে যখন সে টাকার প্রেশারে ছিল, তখন সে তার এক বন্ধু, যার কথা বললাম আমরা, ফরহাদের সাথে একটা পরিকল্পনা করে গত 7 ফেব্রুয়ারিতে এবং 8 ফেব্রুয়ারিতে 2 দিন তারা বসে বসে পরিকল্পনা করে টাকার জোগাড় কিভাবে করা যায়। একটা পর্যায়ে তারা ছিনতাই করা, চুরি করা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করে, এবং তারা পারস্পরিক মতামত দেয় যে না, এরশাদের কাছ থেকে আমরা টাকাটা নিতে পারি, তার কাছে টাকা থাকে এবং তার মোবাইল ফোনেও টাকা থাকে, আমরা তার কাছ থেকে ছিনতাই করতে পারি। এই ধরনের পরিকল্পনা করে 8 তারিখ, 7 এবং 8 তারিখে। এবং 11 তারিখে সন্ধ্যা 7:30 অনুমান 7:30টার দিকে তারা জানতো যে ভিকটিম এরশাদ সে সাইজিং মিলে রাতে নাইট শিফট ডিউটি করার জন্য যাবে, এই পথে তাকে ধরবে। এবং সে পরিকল্পনা অনুযায়ী তারা দুইজন অপেক্ষা করে এবং তাকে তারা ধরে, যেহেতু পুরো পরিচিত লোক সেই হিসেবে তার সাথে কথা বলতে থাকে। এবং তারা একটা পরিকল্পনা করেছিল যে মেয়েরই লোভ দেখালো, অবৈধ কোনো মেয়ের লোভ যদি দেখানো হয় তাহলে হয়তো সে পড়ে যেতে পারে, তাকে ছড়ায় নিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া যেতে পারে। তো সেই পরিকল্পনা যে কোনো একটা মেয়ের কথা বলে, কাল্পনিক যে একটা মেয়ে আছে আমরা ধরে রাখছি আমাদের সাথে আছে, আমাদের সাথে আসেন। কৌশলে ভিকটিম এরশাদকে নিয়ে যায় বালুমাঠ এলাকায়, এবং বালুমাঠ এলাকায় তার কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। সে যখন মোবাইল দিতে না চায় তখন তাকে আঘাত করে, ধস্তাধস্তি হয়। একটা পর্যায়ে ছুরি ছিল সাথে, তারা ছুরি পরিকল্পনার অংশ হিসেবে ছুরি নিয়েছিল কিলাফা, এবং ছুরি দিয়ে উপর যেভাবে তাকে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়, এবং তার ভিকটিমে ব্যবহৃত একটা বাইসাইকেল, এই বাইসাইকেলটা তারা নিয়ে যায়। তো ওদিন রাতেই আসামি রনি বাইসাইকেল এবং মোবাইল দুটারই দায়িত্ব সে নিজে নেয়, এবং ওদিন রাতেই সে বিকাশ থেকে পিন কোড নেওয়া যে তথ্য ছিল তার কাছে, সেটার মাধ্যমে সে 6500 টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করে। এবং এই ক্যাশ আউট করার পরে পরের দিন আবার এই মোবাইল ফোনটা কিন্তু তার সহযোগী কিলারকে দিয়ে দেয় যে তুই বিক্রি করে নে। আর যে সাইকেলটা ছিল বাইসাইকেলটা, সেটা সে মাধবদীতে একটা গ্যারেজে বিক্রি করে, বাটপাড়াতে, ওখানে একটা গ্যারেজে মাত্র 900 টাকা বিনিময়ে বিক্রি করে। এবং ফরহাদ ওই মোবাইল ফোনটা মাত্র 1500 টাকায় বিক্রি করে। মাত্র এই কটা টাকার জন্য একটা জীবনকে, তরতাজা জীবনকে তার নৃশংসভাবে হত্যা করে। বিষয়টা আমার খুব খারাপ লাগে। আমরা যখন জানতে পারলাম যে মোবাইলটা ওর কাছে ছিল, তখন আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি, কিন্তু মোবাইলটা কয়েকটা হাত বদল হয়েছে, আমরা মোবাইলটা কিন্তু উদ্ধার করতে পারি নাই। কিন্তু রনিকে গ্রেপ্তারের পরে সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি। আপনারা যাওয়ার সময় দেখতে পারেন, সাইকেলটা আমাদের এখানে দেওয়া আছে নিচে।